স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং আজ সেই মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, যেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে শুরু হয়েছিল আমাদের এই মহান মুক্তিযুদ্ধ। এবং সেই মহান মুক্তিযুদ্ধের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয়টি অর্জিত হয়েছিল। এবং সে কারণেই কিন্তু সকাল থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ, নানা মানুষ কিন্তু তারা এখানে এসেছেন এবং এসে শ্রদ্ধা নিবেদন করছেন, স্মরণ করছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন, আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশকে একটি মেধাশূন্য জাতি হিসেবে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য 25শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা একেবারে ঝাঁপিয়ে পড়েছিল একেবারে নিরস্ত্র বাঙালির উপরে। কিন্তু তারপরে বাঙালি কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয় কিন্তু নিয়ে এসেছে। এবং সেই বিজয়ের লাল সবুজ পতাকাকে বুকে ধারণ করে, স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে। এবং বিজয়ের যে 56টি বছর, স্বাধীনতার 56তম বছর কিন্তু এবারে উদযাপন করছে বাংলাদেশ। এবং এই উপলক্ষে কিন্তু আজকে সকালবেলায় একেবারে ভোরের আলো ফোটার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি তারা কিন্তু একই সঙ্গে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তারপরে সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্যরা ছিলেন এবং অন্যান্য 3 বাহিনীর প্রধানরা ছিলেন। এবং তারা শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু সেখান থেকে সরাসরি চলে গেছেন জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সমাধিস্থলে, এবং সেখানেও তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এবং একই সঙ্গে কিন্তু এছাড়াও কিন্তু প্যারেড গ্রাউন্ডে যে জাতীয় কুচকাওয়াজ, সেটি কিন্তু অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং এর মধ্যেই কিন্তু আসলে যখনই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপর পরই কিন্তু আসলে স্মৃতিসৌধের শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সামনের দিকে এগিয়ে যাবার একটি দেশ, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যে একসাথে অকুতভয় হয়ে সামনের দিকে এগিয়ে যাবার মতো একটি দেশ, বা এই লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে নিয়ে যাবার মতো একটি জায়গা বা দেশ, সেই জায়গাটি আসলে প্রমাণ করে আসলে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যে আগমন, সেই আগমনের মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি প্রতীয়মান হয়। এবং একই সঙ্গে স্বাধীনতার মানে আসলে যদি বলতে হয়, তাহলে কিন্তু বলতে হয় যে স্বাধীনতার মানে কোনো কিছুকে ভয় না পাওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া, সবসময় সঠিক পথে চলা, অন্যের ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের কথা কিন্তু আসলে সাধারণ মানুষের মুখে মুখে রয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই মানুষের যে ভিড়, সেটি কিন্তু যত বেলা গড়াবে ততই কিন্তু আসলে মানুষের ভিড় কিন্তু বাড়তেই থাকবে। এবং শ্রদ্ধা নিবেদন যে পর্ব, সেই নিবেদন পর্ব কিন্তু আজ দিনভর চলতে থাকবে। এবং বিশেষ করে আমরা এই জাতীয় দিবসগুলোতে যখন দেখি আসলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং একই সঙ্গে স্মরণ করেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, সেই সময় আসলে মনে হয় বাঙালিরা কখনোই মাথা নত করেনি। বাঙালিরা মানেই যত শোক, তত শক্তিকে পরিণত করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এবং সেই প্রত্যেকটি ঘটনা কিন্তু বিভিন্ন সময় ঘটেছে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় ঘটেছে, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় হয়েছে, একই সঙ্গে 1969-এর গণ অভ্যুত্থানের সময় হয়েছে, একই ঘটনা কিন্তু ঘটেছে 1971-এ, এবং সবশেষ যদি 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা বলা হয়, সেটাও কিন্তু আসলে উল্লেখযোগ্য। এবং সেই প্রত্যেকটি ঘটনাই কিন্তু প্রমাণ করে বাঙালিকে কখনো আসলে দমিয়ে রাখা যায় না। এ কারণেই সারা বিশ্বের বুকে কিন্তু আসলে মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্র, সেটি জায়গা করে নিয়েছে এমন একটি দেশ হিসেবে, যেই দেশ তারুণ্যে ভরপুর, যেই দেশ উদ্যমে ভরপুর, যেই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একই সঙ্গে যদি আমরা বাংলা ভাষার কথা বলি, বাংলা ভাষা কিন্তু এরই ভেতরে সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই সাথে এই যে 25শে মার্চের কালো রাত্রের যে ভয়াল রাত, সেই ভয়াল রাত কিন্তু আসলে সারা বিশ্বের মঞ্চে কিন্তু প্রতিষ্ঠিত, যে আসলে পাকিস্তানি হানাদার বাহিনীরা কিভাবে নিরস্ত্র মানুষের উপরে, নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এবং সেই সঙ্গে বাঙালিরা যে আসলে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল সামনের দিকে এগিয়ে যাবার যে ঘটনা, সেটি কিন্তু আসলে সেই বিষয়গুলো কিন্তু আসলে উল্লেখযোগ্য। এবং সেই সাথে কিন্তু আসলে সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদন পর্ব, সেই শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। আমরা দিনভর আসলে সেই বিষয়ে নাফিসা জামান আপনাকে জানাতে থাকবো। আমাদের আরেক সহকর্মী স্মৃতিসৌধের আরেক প্রান্তে রয়েছে বদরুল আলম শাওন, আমরা এখন তার কাছে যাব। শাওন, আপনি জানাবেন যে যেহেতু স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে, রাজনৈতিক সহ অন্যান্য কোন শ্রেণী পেশার মানুষরা স্মৃতিসৌধে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন? শাওন।
ধন্যবাদ রিশাদ আপনাকে, সেই সাথে নিউজ 24-এর দর্শকদেরকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এর পরপরই সাধারণ মানুষের জন্য আসলে এই জাতীয় স্মৃতিসৌধটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরেই আমরা দেখেছি যে সাধারণ মানুষের পাশে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ কিন্তু তারা এসেছেন এখানে তারা শ্রদ্ধা জানিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন সেই লাখো শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি যাতে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। সকাল থেকেই আমরা দেখছি যে আসলে প্রধানমন্ত্রী পাশাপাশি তার মন্ত্রী পরিষদের সদস্যরা যখন এখানে শ্রদ্ধা নিবেদন করেন, এরপরে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা মোনাজাত করেন এবং তাদের আত্মার মাগফিরাত করেন। এর পরপরই কিন্তু বিরোধী দলীয় প্রধান অর্থাৎ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে এখানে সাংবাদিকদের সাথে কথা বলেন। তখনই কিন্তু তারা আসলে এই যে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটির একটি তারা প্রত্যাশার কথা জানিয়েছেন যে বিগত দিনে যে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার কায়েম ছিল সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে হটিয়ে 2024 সালের 5ই আগস্ট সেই ফ্যাসি ব্যবস্থার বিলোপ করে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই বাংলাদেশ যাতে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন সেই নতুন বাংলাদেশকে যাতে আরও সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিগত দিনের দুর্নীতি লুটতরাজের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি থেকে বের হয়ে যাতে একটি দুর্নীতিমুক্ত এবং মানবিক সবার জন্য সমান সুযোগ এনে দেবে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে তৈরি করা যায় এমন প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। এর পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি আপামর যারা জনসাধারণ রয়েছে বিশেষ করে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে তারা এবং সাভারের আশেপাশ থেকে তারা এখানে আসছেন, এখানে এসে তারা শহীদদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জানি যে আজকে কিন্তু 55তম স্বাধীনতা দিবস, অর্থাৎ 1971 সালের 25শে মার্চ সেই ভয়াল কালো রাতের পর থেকেই কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার যে জাগরণ, সেই জাগরণটি কিন্তু তখনই উন্মোচিত হয়। বাংলার মানুষ বাঙালি তারা কিন্তু রুখে দাঁড়ান। রিশাদ এবং শাওন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।